আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেসেঞ্জার নতুন একটি আপডেট চলে আসছে। আপনি যদি মেসেঞ্জারে প্রবেশ করেন, প্রবেশ করার পর ডান দিকে নিচের কোণায় কিন্তু আপনি ফ্রেন্ডস নামে একটি অপশন দেখতে পাবেন। তো এই অপশনটার কাজটা কি রয়েছে বা এখানে আপনি কি কি সুবিধা পাবেন জানতে পারবেন, এমনকি বুঝতে পারবেন আজকের ভিডিওটা থেকে। আপনি শুধু আজকের এই ভিডিওর মোবাইল স্ক্রিনটা ফলো করুন। আচ্ছা, যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম, আমি এখান থেকে মেসেঞ্জারটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রেন্ডস নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে ফ্রেন্ডস অপশনে যাব। যদি আপনার মেসেঞ্জারের ফ্রেন্ডস অপশনটা এসে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ভাই আমি কিন্তু এই আপডেটটা পেয়ে গেছি। আর যদি আপনার এখানে ফ্রেন্ডস অপশনটা না আসে তাহলে আপনি কি করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখান থেকে যদি ফ্রেন্ডস আসে, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পোস্ট দেখতে পাচ্ছি। তারপর এখানে কিন্তু আমরা বার্থডে এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, নোটিফিকেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারপর নোটও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আমরা পোস্ট দেখতে পাচ্ছি, লেখার পোস্টও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর মানে হচ্ছে গিয়ে ফেসবুকে যে সমস্ত পোস্ট রয়েছে বা স্টোরি রয়েছে বা নোট রয়েছে সমস্ত কিছু এখানে কিন্তু দেখা যাচ্ছে। এমনকি এখান থেকে কিন্তু আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন। উদাহরণস্বরূপ এই যে ভিডিওটা রয়েছে, আপনি চাইলে কিন্তু এই ভিডিওটাকে আপনি চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। জাস্ট ক্লিক করে এই যে উপরে কিন্তু ডাউনলোডের আইকনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ইজিলি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই সুবিধাটা কিন্তু আপনি এখানে পাবেন। অ্যান্ড আপনি যদি চান যে এই পোস্টের সাহায্যে একটা SMS দিতে, তাকে যদি আপনি একটা SMS দিতে চান, মনে করেন এখানে আপনার একটা লেখা সহজ হয়েছে, তো এই লেখাটার সাহায্যে যদি তাকে একটা SMS দিতে চান বা কমেন্ট যদি না করতে চান, ঠিক আছে, তাহলে আপনি চাইলে জাস্ট এখানে যে সেন্ড মেসেজ একটা ক্লিক করে আপনি চাইলে কিন্তু তাকে একটা SMSও দিতে পারবেন। তো উদাহরণস্বরূপ আমি আপনাকে দেখাচ্ছি, আমি এই ধরনের যে এই লেখাটার মধ্যে আমি একটা SMS দিতে চাই তাকে, আমি যদি এখান থেকে একটা SMS করি, এইখানে পোস্টটা করছে রাখতে জানলে মানুষ হারায় না, আমি যদি এখানে বলি টিক বা রাইট যদি আমি বলি তাহলে কিন্তু একটা SMS আকারে তার কাছে চলে যাবে। এটা কিন্তু কমেন্ট হবে না, ঠিক আছে। আমি এখান থেকে একটা করে দিচ্ছি, আমি এখান থেকে একটা করে দিলাম। তো করে দেওয়ার পর এখন যদি আমি চ্যাট আসি তাহলে কিন্তু আমি দেখতে পারবো এটা কিন্তু যে মেসেজ আকারে কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন মেসেজ আকারে কিন্তু চলে গেছে। তো যেমনটা নোটের ক্ষেত্রে হয়ে থাকে, আমরা যদি কারো নোটের রিপ্লাই দিই এমনটাই কিন্তু হয়ে থাকে। আপনার চাইলে কিন্তু এভাবে যে কোনো পোস্টের রিপ্লাই কিন্তু আপনি দিতে পারবেন। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে কিন্তু লাভ রিয়াকশন কিন্তু দিতে পারবেন। যদি লাভ রিয়াকশন দেন এক্ষেত্রে কিন্তু ওই যে মেসেজ আকারে কিন্তু চলে যাবে যে আপনি তার এই পোস্টে একটা লাভ দিচ্ছেন, একটা লাভ রিয়াক্ট দিচ্ছেন মেসেঞ্জারের সাহায্যে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে এই ফিচারটা কাজে লাগাতে পারবেন। সব ধরনের পোস্টে কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আপনি যদি আপডেটটা না পান তাহলে আপনি কি করবেন। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে সরাসরি চলে আসতে হবে প্লে স্টোরে। এখান থেকে আপনার প্লে স্টোরটাকে ওপেন করুন, সার্চ বারে চলে আসুন। এখানে যদি আপনি সার্চ করেন মেসেঞ্জার তাহলে কিন্তু মেসেঞ্জারটা চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে মেসেঞ্জারটাকে আপডেট করে নেবেন। আপডেট করে নিলে কিন্তু 2 দিন আগ পাস আপনার কাছে কিন্তু আপডেটটা চলে আসবে। তো এই হচ্ছে কি ব্যাপার। আশা করি গেছে আমি আপনাদেরকে বোঝাতে পারছি মেসেঞ্জারের নতুন আপডেটটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।